হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমি তোমাদের সাথে কুলো পেইন্টিং শেয়ার করব। আর এটা একজন অর্ডার দিয়েছিল, ডিজাইনটা তারই পছন্দ মতো। তো প্রথমেই আমি পুরো কুলোটাতে হোয়াইট কালার অ্যাপ্লাই করে নিলাম। আর কুলোতে এরকমভাবে কালার করতে সত্যিই খুব প্রবলেম হয়, কারণ এগুলোতে এরকম উঁচু নিচু মতন থাকে আর তাই জন্য অনেক টাইমও লাগে। যাই হোক, কুলোটা হোয়াইট কালার অ্যাপ্লাই করা কমপ্লিট। এবার সাইডগুলোতে কালার অ্যাপ্লাই করে নিলাম। তো এর আগেও আমি কুলো করেছি দুটো কুলো ডিজাইন। তো আমার এটা মনে হয় যে কুলো আর্ট করতে গেলে তুলিতে অনেকটা এফেক্ট পড়ে, বিশেষ করে ছোট তুলিগুলোতে। আর তাই জন্য তুলির ব্রাশগুলো অনেকটা খারাপ হয়ে যায়। আর এটা হচ্ছে বিয়ের খৈদানের কুলো। এছাড়াও বরণের জন্য বা ডেকোরেশনের জন্য ব্যবহার করা যেতে পারে। তো এই যে বর বউয়ের বেসটা করা কমপ্লিট হয়ে গেছিল, যেহেতু আমি ওটা পেন্সিল দিয়ে না এঁকে এমনি করেছিলাম, সেই জন্য আর ভিডিও করা হয়নি। আর যেহেতু আমি এক হাত দিয়ে ভিডিও করি, সেই জন্য পুরো ভিডিওটা করা পসিবল হয় না। তো তোমরা দেখতেই পাচ্ছ যে বরের চোখটার ওখানে একটু ডিস্টার্ব আছে, কারণ ওটা একটা মিস্টেক হয়েছিল। আর যেহেতু এখন বউকে সাজাবো, সেই জন্য বরের মুখটা বন্ধই রেখেছি, মানে এখনো বরের মুখটা করাই হয়নি। তো যাই হোক, আমি আগে বউয়ের মুকুটের ডিজাইনটা করে নিলাম। আর যেহেতু এটা বউয়ের মুকুট, সেই জন্য আমি এতে রেড কালার অ্যাপ্লাই করলাম। কুলোর ফাইনাল লুকটা তো তোমরা দেখেছিলে, কিন্তু এতে নতুন কিছু করা আছে, সেটা তোমরা এই ভিডিওর লাস্টে দেখতে পাবে। আর তোমরা প্লিজ একটা করে কমেন্ট করে দিও, যাতে তোমাদের অন্তত নামটাও জানতে পারি, কারণ সাবস্ক্রাইবার বা ভিউজ কোনোটাই তো দেখা যায় না। তো সেখানে তোমরা একটা কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে তোমরা কারা কারা ভিডিওটা দেখছো। আর তোমাদের যদি এরকম ভিডিও দেখতে ভালো লাগে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর হ্যাঁ, তোমরা কিসের উপর ভিডিও দেখতে চাও সেটা আমাকে কমেন্টে জানাতে পারো। আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছো, তারা পেজটিকে অবশ্যই ফলো করে রেখো। তো প্রথমে ভাবলাম এর ভিতরে একটা ডিজাইন করে দেবো, কিন্তু তারপর মনে হলো না, এটা অতটা ভালো লাগছে না। তারপর আমি এটা ভরাট করে দিলাম। আর এই কুলোটা যদিও আমাকে একটা ফটো দেখিয়ে বলেছিল যেরকম টাইপের করতে, কিন্তু তাও আমি কুলোটা করতে বেশ কয়েকদিন টাইম নিয়েছি, কারণ ওটা ইচ্ছে করে যে কিছু কিছু ডিজাইন আমি একটু অন্য টাইপের করতে চাইছিলাম। আর কিভাবে কি করলে ভালো লাগবে সেটাও ভেবে ভেবে করছিলাম। আর যেহেতু মাটির থালার কাজের অতটা চাপ ছিল না, সেই জন্য আর কি আরো ভালোভাবে করতে পেরেছি। তো বউয়ের মুকুটটা ফাইনালি কমপ্লিট। এরপর আমি ওড়নাটা একটু হালকা পিঙ্ক কালার অ্যাড করলাম। রেডের ওপরে রাখতে চাইছিলাম, বাট শাড়ির সাথে, মানে শাড়ি যে কালার করেছে ওরকম টাইপের মিক্সড হয়ে যেত, সেই জন্য আমি পিঙ্ক কালারটা অ্যাপ্লাই করে নিলাম। আর সাইড থেকে একটু রেড রেড করে দিলাম, আর ওই রেড কালারটার ওপরে একটা হালকা ডিজাইন করে দিলাম। আর তোমরা দেখতে পাচ্ছ ফেসের ওখানে ওই বর্ডারটা একটু মোটা হয়ে গেছে, যেহেতু আমি পেন্সিল দিয়ে কোনো কিছু করিনি, কালার দিয়ে করেছি ডাইরেক্টলি, সেই জন্য একটু প্রবলেম হচ্ছে। মানে বেশ কয়েকবার মিস্টেক হয়েছে, তো সেগুলো আবার কালার দিয়ে মুছে অন্যভাবে করেছি। তো বরের ফেসটাও ঠিক করা হয়ে গেছে। আর আমি এটা হচ্ছে সাইড থেকে বরের টোপরের যে ইয়েটা থাকে ওটা করলাম। আর কানের ওই জায়গাটা কাঁচা আছে, মানে সবে রং করলাম, সেই জন্য ওটা বাদ দিয়ে করেছি। পরে ওটা হোয়াইট কালার অ্যাপ্লাই করে দেবো। আর বর যেহেতু বউয়ের পিছনে, সেই জন্য ওটা হাফ করে দেবো, মানে ওই টোপরের সাথে যেটা থাকে ওটাকে কি বলে আমি ঠিক সেটা জানি না। তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর এটা আমি করছি, একটা তুলি খারাপ হয়ে গেছে, তো সেটার মুখটা একটু মানে ছড়ানো মতো, তাই জন্য সেটা দিয়ে অ্যাপ্লাই করে দিলাম এটা। আর এটা যেহেতু কেমন অন্য টাইপের ডিজাইন হয়, গুটি গুটি মতো, তো কিভাবে ডিজাইন করব এটাতে ইজি হবে, সেই জন্য আমি এরকম ভাবে অ্যাপ্লাই করলাম। আর একইভাবে মালাটাও অ্যাপ্লাই করে দেবো। তো এবার হচ্ছে বউয়ের গয়নাগাটি পরার পালা। তো বউকে বেশ অনেক গয়নাগাটি দিয়ে সাজাবো ভেবেছি। তো প্রথমে এরকম চিক করে দিলাম গলা একটা, তারপরে একটা সেকেন্ড হার থাকবে, তারপর থার্ডে একটা লং হার করব। আর এটা আমি ফেব্রিকের ম্যাঙ্গো ইয়েলো কালার যেটা আছে সেটা অ্যাপ্লাই করে নিলাম। তো গয়নাগাটির ডিজাইনটা করলাম, কেমন হয়েছে জানিও। আর ব্ল্যাক কালার দিয়ে বর্ডারটা করে দিলাম। তো তোমরা দেখতে থাকো, এর ওপর লাস্টে গোল্ড অ্যাপ্লাই করা হবে। আর কি গোল্ড সেটা তো তোমরা দেখতেই পাবে। এরপর বউয়ের ইয়াররিং করার পালা। তো ইয়াররিংটা সিম্পলের মধ্যে একটু লং করে দিলাম। এই গয়নাগাটি সেটটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। এরপর ইয়ারিংটাকেও ব্ল্যাক কালার দিয়ে বর্ডার করে দিলাম।
এরপর নাকেরটা করব। তো নাকেরটা আমি এরকম রিং টাইপের করে দিলাম আর এর সাথে একটা চেন করে দিলাম। এরপর মুকুটের যে ইয়েটা আছে ওটাতেও আমি ব্ল্যাক কালার দিয়ে বর্ডার করে নিলাম। এরপর হচ্ছে মালা। তো মালাটাও সেম ভাবে মানে ওই তুলিটা দিয়ে আমি হোয়াইট কালার অ্যাপ্লাই করে নিলাম। এরপর বউয়ের কপালে কলকা করার পালা। তো ফার্স্টে আমি রেড কালার দিয়ে টিপটা করে নিলাম আর এটাতে ইয়েলো কালার দিয়ে কলকাটা করেছি, কারণ কলকাটা যদি হোয়াইট কালার দিয়ে করতাম অতটা বোঝাও যেত না আর ভালোও লাগতো না, তাই আমি ইয়েলো কালার দিয়ে পুরো কলকাটা করলাম। আর হ্যাঁ, গালে ব্লাশারটা অ্যাপ্লাই করেছি, বাট সেটার ভিডিও করা হয়নি। পিঙ্ক কালার যেহেতু আমার কাছে নেই সেই জন্য আমি রেডের সাথে হোয়াইট কালার মিশিয়ে একটু পিঙ্ক শেড আসলে সেটা আমি গালে অ্যাপ্লাই করে দিয়েছি আর স্কিন কালারটা ওর সাথে মিক্সড করে দিয়েছি। তো এই যে কলকা করা কমপ্লিট। জানিও কলকাটা কেমন হয়েছে। তো এই যে এটা আমি আরো ক্লোজ করে দেখালাম। ফটোটাতে এরকম সাইড থেকে কিছু গাছপালা টাইপের ছিল, মানে ডাল আর পাতা ফুল, তো সেরকমই করলাম। ওপাশটা আমার করা হয়ে গেছে। এই সাইডের ডালটা প্রথমে এঁকে নিলাম, তারপর এর সাইড থেকে পাতা পাতা আর ফুল ফুল কিছু করলাম। আর এটা হচ্ছে ব্রাউন কালারের কিছু ডাল আর এটা গ্রিন কালারের। আর এটা আরও কালারফুল হওয়ার জন্য রেড গ্রিন এই সব কিছু দিয়ে আর কি পাতা ফুল সব করে দিলাম। আর এখানটায় বর আর বউয়ের নামটা লিখে দেব। তো লেখাটা একটু ভুল হয়েছিল সেই জন্য ওটা কালার অ্যাপ্লাই করে নিলাম ওটার উপরে, তারপর আমি ওটা ঠিক করে লিখে দিয়েছি। এরপরে সাইডের বর্ডারগুলোতে আমি রোজ আর পাতা দিয়ে কিছু কিছু ডিজাইন করে দিলাম। আরগুলো দু সাইডে এরকম রোজ রোজ এঁকে দিলাম, তারপর ওখান থেকে পাতা আর রোজ এভাবে পুরোগুলোর সাইডগুলোতে ডিজাইন করলাম। ফাইনালি এই যে আমার কুলো আর্ট করাটা কমপ্লিট। কেমন হয়েছে এটা জানাতে কিন্তু ভুলো না। জানি না কেন সবার ভিডিওতে সবাই কত কত কমেন্ট করে আর আমার ভিডিওতে খুব কম কমেন্ট আসে, একটা কি দুটো। তো প্লিজ তোমরা একটা করে কমেন্ট করে দিও, ভালো লাগুক বা খারাপ লাগুক যাই লাগুক।
তো তোমাদের কমেন্টগুলো পড়তেও ভালো লাগে আর রিপ্লাই দিতেও ভালো লাগে, তাই প্লিজ একটা করে কমেন্ট করে দিও। আর কুলোটা করার বেশ কয়েকদিন পর আমার মনে হলো যে এই গয়নাগাটিগুলোকে যদি গোল্ডেন কালার অ্যাপ্লাই করা যায় তাহলে ভালো লাগবে। আর এই যে এটা হচ্ছে ফেব্রিকের গোল্ডেন কালারটা, আর এটা খুব সামান্য পরিমাণে লাগে আর এটা খুব গ্লো করে। তো আমি কিছুটা করে গোল্ডেন কালারটা নিয়ে আমি এটার উপরে অ্যাপ্লাই করলাম অল্প অল্প করে। তো আস্তে আস্তে আমি সবকটা হারেই আমি এরকমভাবে অ্যাপ্লাই করে দেবো হালকা হালকা করে। আর এটার সাথে কোনো জল মেশাইনি, এটা ডাইরেক্টলি অ্যাপ্লাই করেছি। তো এটা শুকিয়েও যায় না খুব একটা, এটা নিয়ে এমনি নর্মালি অ্যাপ্লাই করেছি। তো সোনার গয়নাগাটি করা কমপ্লিট, এরপর আমি সোনার নাকের করব। তো এবার বাকি আছে শুধু টিকলি, এটাকেও আমি সোনার রং করে দিলাম। তো এই দেখো গোল্ডেন কালার অ্যাপ্লাই করার পর ঠিক কতটা গ্লেজ দিচ্ছে এটা। তো এবার ফাইনালি আমার কুলোয়ারটা করা কমপ্লিট হলো। এরপরে এটাতে কোনো আর কাজ নেই, এখনও অবধি আমি এই অর্ডারটা ডেলিভারি দেইনি। আর কারণ হচ্ছে এটা আমি এই ফার্স্ট টাইম কুরিয়ার সার্ভিস করে ডেলিভারি দেব। এর আগে আমি সব হ্যান্ড টু হ্যান্ড ডেলিভারি করেছি, তো সেই জন্য একটু জিনিসপত্রের জন্য টাইম লাগছে। কিন্তু এটা যার অর্ডার, মানে যে এটা আমাকে বানিয়ে দিতে বলেছিল, সে দেখে তার খুব ভালো লেগেছে। আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে বেল নোটিফিকেশনটি অল করে রাখো। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।